গুরুজি, প্রায় 15 দিন ধরে আমরা এইভাবে দেখাশোনা করছি। আপনার এই ট্রিটমেন্টের কোনো রেজাল্ট পাবো কি আমি? আমাদের ফার্টিলিটি সেন্টারের ডক্টর হুম, তোমাকে যে ওষুধটা দিয়েছিল হুম। সেটা তুমি খাচ্ছ তো? হ্যাঁ, আর উনি কিছু টেস্টও করিয়েছিলেন। তার রিপোর্ট আজকালে পাওয়া যাবে। তার উপরে আপনারও তো ট্রিটমেন্ট চলছে না। আজকে তোমাকে আমি এমন একটা খুশির খবর দেব যে তুমি খুশিতে লাফিয়ে উঠবে। সত্যি গুরুজি? হুম। বলুন না, তাড়াতাড়ি বলুন না। দেখো বালিকা, আমরা যে কাজটা এতদিন ধরে এখানে করে আসছি সেই কাজ এখন 2-3 দিন নিজের স্বামীর সাথে তোমায় করতে হবে। তার মানে? আরে ভাই, তারপরেই তো নিশ্চিতভাবে আমরা তোমার প্রেগন্যান্সির খবর প্রচার করতে কি? পারবো। কি আমি প্রেগন্যান্ট হয়ে গেছি? একদমই। ও গুরুজি, খুশিতে তো আমি মরে যাব। গুরুজি, আই লাভ ইউ গুরুজি। আই লাভ ইউ গুরুজি। কিন্তু এই চমৎকারটা কিভাবে হলো? এখন তোমার উদ্দেশ্য কি, আম খাওয়া নাকি গাছের সংখ্যা গোনা? তুমি নিজের বাড়িতে গিয়ে এখন খুব নিশ্চিতভাবে তোমার বাড়ির সবাইকে বলতে পারো যে তুমি এখন মা হতে চলেছো। আর আজকে আজকে আমাদের শেষ সাক্ষাৎ। এ কথা বলো, আজকের এই অন্তিম সাক্ষাৎকে স্মরণীয় করতে চাও না তুমি? হ্যাঁ, হ্যাঁ, কেন না? আজকের দিন আমার জীবনের জন্য সব থেকে ভালো দিন। গুরুজি, আপনার ঋণ কিভাবে চুকাবো আমি? গুরুজি, আমি আপনার ঋণী গুরুজি। আমি কিন্তু আপনার ঋণী। আমি কিন্তু আপনার ঋণী গুরুজি। আমি ঋণটা চুকাতে চাই গুরুজি। আমি কিন্তু আপনার ঋণী গুরুজি। আমি ঋণ চুকাতে চাই। আমি ঋণ চুকাতে চাই গুরুজি। আরে দিদি, দিদি, কার ঋণ চুকাতে চাইছো তুমি? আর কতক্ষণ ঘুমাবে তুমি? তোমার রিপোর্ট নিয়ে ফার্টিলিটি সেন্টারে যেতে হবে। এবার ওঠো আর তৈরি হয়ে নাও। এত ভালো স্বপ্ন দেখছিলাম, তুই যেন হঠাৎ ভেঙে দিলি সব। স্বপ্নে তুমি ঋণী ছিলে তো, স্বপ্ন ভেঙে গেল, ঋণও কেটে গেল। হুম, এবার ওঠো, তৈরি হয়ে নাও। হুম, জামাইবাবু আসার আগ দিয়ে আমরা রিপোর্ট নিয়ে চলে আসবো। ওঠো তাড়াতাড়ি। হুম। এটা নিন। ডাক্তারবাবু কখন দেখা ডাক্তারবাবু করবে? বসে আছেন, আপনি দেখা করতে পারেন। থ্যাংক ইউ। মে আই কাম ইন স্যার? কামেন বসুন। থ্যাংক ইউ। এই যে রিপোর্ট। এই রিপোর্টটা আপনার নাকি? না না, এটা আমার সিস্টারের, ও বাইরে বসে আছে। দেখুন, আপনি পেশেন্ট না, এই জন্য আপনাকে বলছি আমি, এই পেশেন্ট কোনো মতেই প্রেগনেন্ট হতে পারে না। কি? দেখুন, সহজ কথায় বলতে গেলে যে এনার গর্ভের নলিটা বন্ধ আছে, সেই জন্য ইনি প্রেগনেন্ট হতেই পারেন না। তো ও কখনো মা হতে পারবে না? দেখুন, আজকাল বিজ্ঞান অনেক ছড়িয়ে গেছে, বিজ্ঞানের যুগে অনেক বড় বড় চমৎকার হচ্ছে, সেই জন্য এটা বলা যেতে পারে না যে এনার মা হওয়ার অসম্ভব কথা, কিন্তু মুশকিল অবশ্যই আছে। তো ডাক্তারবাবু, এই মুশকিলটাকে সহজ কি করে করা যায়? দেখুন, প্রথমত এনার একটা ছোট অপারেশন করতে হবে, যার সাহায্যে এনার বন্ধনলী আমরা খুলে দেব, কিন্তু তারপরেও 10 থেকে 15% চান্স আছে এনার প্রেগনেন্ট হওয়ার, তার বেশি হবে না। কেবল 10%? তাতে কি হবে? আমি যদি বলি একটাই উপায় আছে যার থেকে উনি প্রেগনেন্ট হতে পারেন। আর ওটা কি উপায়? এনার উপর আমাদের টেস্ট টিউব থেকে বাচ্চা জন্ম দেবার ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেটা অনেক কস্টলি হতে পারে। তাও কত খরচা লেগে যেতে পারে? কমপক্ষে 3 লাখ টাকা। 3 লক্ষ? এটার কি গ্যারান্টি ডাক্তারবাবু যে 3 লক্ষ খরচা করার পরেও এই ফর্মুলাটা সাকসেসফুল হবে? না, তখন তো 90% চান্স হয়ে যাবে। আপনি 2-1 দিনে ভাবনা চিন্তা করে নিন, তারপরে আপনি যেটা বলবেন সেটা হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা 2 দিনে ভেবে জানাচ্ছি। থ্যাংক ইউ।
ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, ভেতরে আছেন। আসুন বসুন। বলুন বলুন শ্যামবাবু, আমি আপনারই প্রতীক্ষা করছিলাম। তাহলে কি ভাবলেন আপনি সরলাজির ব্যাপারে? এবার ভাবার কি আছে ডাক্তারবাবু? যেরকম আপনি বলেছিলেন ওই রকমই করার ভেবেছি। তাহলে ঠিক আছে, কাল থেকেই আমরা ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছি। প্রথমে অপারেশন করে ওনার বাচ্চা হওয়ার ব্লক টিউবটা আমরা খুলে দেবো, তারপর ওভারির মধ্যে স্পাম্পসকে ইনসেমিনেট করব। যেরকম আপনি ঠিক ভাবেন। যাই হোক, আপনার এখানে কোনো লেডি ডক্টর নেই? আপনি চিন্তা করেন না, এইসব কাজ লেডি ডক্টররাই করবে। আমি তো আপনাকে এক্সপ্লেন করছি। তাহলে ঠিক আছে। তাহলে ওই ফিসটা আপনি দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা রইল আপনার 3 লাখ টাকার চেক। আর এবার আপনি কাজ শুরু করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, এই নিন, এটার উপর আপনি সই করে দিন। এ নিন ডাক্তারবাবু। থ্যাংক ইউ ডাক্তারবাবু। হ্যাঁ, স্বামীজি নমস্কার। নমস্কার, আমি সুচিত্রা বলছি। বলুন ডাক্তার, কি কাজ আছে? সুচিত্রাজি, আপনি স্বামীজিকে বলে দিয়েন উনি যেরকম চাইছিলেন সেটা আমি করে দিয়েছি। মানে? ওই সরলার কেসে নর্মাল অপারেশন করলেই সবকিছু হয়ে যেত, কিন্তু আমি ওর বরকে বলে দিয়েছিলাম কি টেস্ট টিউব থেকেই আপনার বউ প্রেগনেন্ট হতে পারে, যার মধ্যে 3 লাখ টাকার খরচা হবে। গুড, উনি মেনে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মেনেও গেছে এবং 3 লাখ টাকা দিয়েও গেছে। চেক আমি পাঠিয়ে দিচ্ছি। সাব্বাস ডাক্তার, তুমি 10-15 দিনের মধ্যে এরকম মুরগি ফাঁসিয়েই নাও। স্বামীজি অনেক খুশি হবেন। আরে আমার থেকে স্বামীজি কোথায় খুশি হন, ওনাকে তো তুমিই খুশি করতে পারো। যেই তুমি ওনার কোলে গিয়ে বসে যাও, উনি একেবারেই খুশি হয়ে যান। শাট আপ। হ্যালো শের সিং জি। হুজুর নমস্কার। নমস্কার কাকা। এটা পুলিশ স্টেশনে হাওলদার পাগড়ি লাগিয়ে কেন বসে আছে? তো বলুন কেন আসলে সকালে সকালে? হুজুর, এফআইআর দর্জ করাতে এসেছি। থানেদার সাহেব কোথায় আছেন? আরে অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না? ইনি আছেন তো? এনার নাম হচ্ছে পক্কল ঘোষ। কি বললি কি বললি তুই কি বললি? এই একজন সাহেব এসছেন হ্যাঁ, হ্যাঁ। এফআইআর লেখাতে। এফআইআর দর্জ করানোর জন্য এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো বসো 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 বসো, আমি লিখবো। হ্যাঁ বলো, কি প্রবলেম আছে তোমার? কি হয়েছে বলো, কি প্রবলেম আছে বল তোর। হুজুর, হ্যাঁ হ্যাঁ বাবা বলো, কি প্রবলেম হয়েছে হুজুর, আপনার? এফআইআর দর্জ করানোর আছে। দুটো বাচ্চা হারিয়ে গেছে, হ্যাঁ সেজন্য এফআইআর দর্জ করানোর জন্য এসেছি। আচ্ছা, এই তোরা দুজন পান্ডু সামলাও, এনার কি প্রবলেম আছে দেখো এনাকে। ময়দানে কোনো লড়কার সঙ্গে বসে বসে গল্প করছে। কত উমর হচ্ছে ওর ছেলে? হুজুর, একজনের 12 বছর আছে, আরেকজনের ও, 13 বছর আচ্ছা। আছে। মা বাবার বাচ্চা? ডাক্তার বাবুরা বলে দুটো বাচ্চার মাঝখানে 3 বছরের অন্তর হবার উচিত। আর তুমি এই বুড়োর বয়সে 2 বছরের মধ্যে দুটো মেয়েকে ঠুকে দিলে। তাহলে বাবা আপনি একটা কাজ করুন, আপনি আপনি একটা অ্যাপ্লিকেশন লিখুন। লেখাপড়া জানেন আপনি? হ্যাঁ হুজুর, একটু লেখাপড়া জানি। হ্যাঁ তাহলে এই নাও পেন। পান্ডু, আয় নাও কাগজটা, আরে এটা নাও কাগজ। এটাতে লেখো। হ্যাঁ মেয়েদের ফটো আছে। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি একটা ফটো নিয়ে হ্যাঁ, এসেছি মেয়েরা হুজুর। তোকে কি বলে বেরিয়েছে সকাল সকাল? হুজুর, আশ্রমে সকাল সকালে আরতি হয়ে থাকে, প্রতিবারের মতো ও এটাই বলে গিয়েছিল যে আমি আশ্রমে আরতির জন্য যাচ্ছি। এখন পর্যন্ত সে ফেরেনি, সন্ধ্যা হতে চলেছে। তাহলে এই সব কথাগুলো এইখানে বসে বসে এর মধ্যে লিখে দাও। এই ফটো এর ওপর লাগিয়ে দিও। পান্ডু, তোর এই সব কাজের জন্যই মেয়েরা পালাচ্ছে আর পাওয়া যাচ্ছে না। আবার তুই হাসছিস, বুঝছিস না? আরে পাগল, দেখ কে এসছে ভগবান। এনাকে একটু কথা বল, এনার সাথে একটু জল খাওয়া। দেখ কত ভালো মানুষ আছে ইনি। বাবা আপনি এর মধ্যে সবকিছু লিখে দিন, ঠিক আছে? কিন্তু আপনি একদম চিন্তা করবেন না, আমার নাম হচ্ছে পাক্কড় সিং। পাক্কড় সিং
ধরে নেবো তো ছাড়বো না, একটু টাকা দিয়ে দাও বাবা। হুজুর আমি গরিব মানুষ না, না। আছি, কোথা থেকে না। নিয়ে আসবো টাকা? আরে গরিবের বাচ্চা, যখন বাচ্চা বার করেছিস তখন বুঝিসনি টাকা আনবি কোথা থেকে? 2000 টাকা লাগবে, তুই 2000 টাকা রাখ, আর তোর যত আত্মীয় রিলেটিভ আছে সবার সাথে গিয়ে কথা বল আর বাচ্চাকে খোঁজ। আমরা অনেক ইমোশনাল লোক রে, প্রচন্ড ইমোশনাল। আজ সারা রাত্রি আমরা ঘুমাতেই পারবো না, একটা কোয়ার্টারে হবে না, পুরো খাম্বা লাগবে আমাদের, একটা খাম্বা। হ্যাঁ, তখন গিয়ে আমাদের ঘুম পাবে। আর তুই যেই মেয়েদের পেয়ে যাবি সব থেকে আগে আমাদের বলবি, ঠিক আছে? বুঝে গেলি কথা? চল 2000 টাকা বার কর, বার কর, বার কর 2000 টাকা। এই নে অ্যাপ্লিকেশন লেখ, চল লেখ অ্যাপ্লিকেশন। এই ফাড়ু, এই অ্যাপ্লিকেশনটা লিখে নিবি আর 2000 টাকা। বুঝে গেলি তো? লেখো বাবা, লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, তুমি গেলে অন্য কেউ আসবে, চলো। এখানে সাইন করে দাও। এই ফটো লাগাও এখানে। নাও এবার। টাকা দাও আর এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও। বাই বাই বাই, নো টেনশন, টেনশন এবার আমরা নেবো। তুমি যাও, আরামসে যাও, ঘুমিয়ে চিন্তা করতে যাবে। হবে না। হ্যাঁ। আর আজকে এফআইআর ফাইলটা ডাস্টবিনের মধ্যে চলে গেল। গেল। জয় ভগবান, জয় জওয়ান, জয় জয় কিষান। জয় কিষান। আজকে রাত্রিরে বোতল নিয়ে আসবি, হ্যাঁ? ভুলে যাবি না। দে, হ্যাঁ। জয় কিষান। কেমন আছেন এখন ইনি? আগের চেয়ে ভালো আছে, কিছুক্ষণ ধরে ঘুমাচ্ছে। কোনো ব্যাপার নেই, এনাকে ঘুমাতে দিন। আর হ্যাঁ, আর সন্ধেবেলা আপনি এনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। আর হ্যাঁ, আমাদের তরফ থেকে সব কাজ খুব ভালো মতো হয়ে গেছে, আর আমার বিশ্বাস আছে এবার ইনি খুব ভালো করে প্রেগনেন্ট হয়ে যাবে। কিন্তু তাও যদি কোনো প্রবলেম হয় আপনি বলেন কিন্তু। নিশ্চয়ই। হুম। ডাক্তারবাবু, হ্যাঁ, ওই স্বামীজির সাথে সাক্ষাৎ করা যাবে কি? এখন তো উনি সাধনায় বসে আছেন, কেন, কি ব্যাপার আছে? হ্যাঁ, এটা আমার বান্ধবী, হ্যালো। বিদেশ থেকে এসেছে, ওনার সাথে দেখা করতে চায়। হ্যাঁ, সন্ধেবেলা পাঠিয়ে দিন এনাকে। কোনো প্রবলেম আছে নাকি? না না না, কোনো প্রবলেম তো নেই। আসলে কি না, ওর ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি বলেছিলেন যে স্বামীজির কোনো প্ল্যান আছে নিউ ইয়র্কে আশ্রম হ্যাঁ খুলবো। হ্যাঁ, নিশ্চয়ই আছে। ব্যাস ওই ব্যাপারেই কথা বলার ছিল। আচ্ছা ঠিক আছে, সন্ধেবেলা আরতির পর এনার মিটিং করিয়ে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। ইউ আর ওয়েলকাম।